তখন আপনি দৌড়ে বা চিৎকার করে লাভ নেই। সুতরাং এটাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন। এটাই হলো সেই জিনিস। একটা কথা আছে যে হ্যাঁ, যাই হোক, যে সুযোগ মানে হাতছাড়া করে, বা বিষয়টি এরকমের, যেমন একটা ব্ল্যাক হোল এর ইভেন্ট, যখন আলোহীন হয়ে যায়, যখন কোনো জাতি পাপের সীমা বা অতিক্রম করে, তখন সেই সিস্টেমটি আর পুনরুদ্ধারের, সেই রিকভার করার সুযোগ আর কখনো পায় না। তো আমরা দৈনন্দিন দেখি, যেই রাতের ঈশা কাজা করেছেন, যেই ফজর কাজা করেছেন, আপনি হয়তো আরেকটা ফজর পাবেন, কিন্তু ওই ফজর কি পাবেন? ওইটাকে রিকভার করার কোনো চান্স কি আছে? কোনো দিন কি আছে? কোনোভাবে কি আছে? নেই। আচ্ছা, যেই দিনটা গত করে ফেলেছি, ওই দিনটাকে কি আমি আর রিকভার করতে পারবো না? প্রস্তুতি গ্রহণ করতে পারবো যাতে করে কোনো একটা দিন আর রাত যেন নয়, কিন্তু ওটাকে আর রিকভারি করার সুযোগ নেই। ওটা তো চলে গেছে অলরেডি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যেন এই আয়াতের মধ্যে সেই বিষয়টি বলেছেন যে আফসোস তখন মূল্যবান হয় যখন সংশোধনের সময় হাতে থাকে। মৃত্যুর ফেরেশতা দেখার পরে অনুশোচনা কেবল একটা পরাজিত আর্তনাদ ছাড়া আর কিছুই নয়। সুতরাং বিষয় কি? আসলে বিষয় হলো ফাইনাল রিয়েলাইজেশন হলো যে সারা জীবন তো আর থাকবো না। আযাব আসার আগেই তওবা করো, বুদ্ধিমানের কাজ। আমরা অনেক সময় ভাবি পৃথিবীটা চিরস্থায়ী, কিন্তু এই আয়াত মনে করিয়ে দেয় যে বড় বড় শক্তিশালী জাতিগুলোকে আল্লাহ মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আমাদের উচিত ইগো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বিনীত হওয়া। আর কোনো উপায় নেই। ফানা দাও আলা তাহিনা মানাস, ইতিহাসের দিকে এই আয়াত ইঙ্গিত করে। কাম হালাক না, কতকে আল্লাহ ধ্বংস করেছেন। আমরা একদিন আসি, একদিন থাকবো না, স্বাভাবিকভাবে কে কখন চলে যাবে। কিন্তু মৃত্যুর পরের চিৎকার, কবরে চিৎকার কোনো কাজে আসবে? এমন ভাবে বন্ধ হবে যে হাজার হাজার বৎসর, লক্ষ লক্ষ, কোটি কোটি বৎসর, কত বৎসর কবরে থাকতে হয়, কত বছর জাহান্নামে থাকতে হবে, যতই আওয়াজ দেন না কেন, যতই রবকে ডাকেন, যতই চিৎকার করেন, যতই তওবা করতে চান না কেন, এটাকে বলা হয় ফানা দাও, না দাও, চিৎকার, আহ্বান। না দাও মানে চিৎকার করে কান্নাকাটি করা। আর হবে না, আর ক্লোজ করে দিবেন আল্লাহ তাআলা। তো মানুষ সাধারণত বিপদ এলেই আল্লাহকে ডাকে, কিন্তু ঈমান ছিল না, আল্লাহ ডাক গ্রহণ করেননি। সুতরাং মৃত্যু দেখার পরে ঈমান আনলে কোনো যে লাভ নেই। আল্লাহর সুন্নাহ পরিবর্তন হয় না, শেষ পর্যন্ত অবাধ্যই হয়, ধ্বংসই করা হয়। শাস্তির সময় চিৎকার করা মানে স্বীকার করা কিন্তু দেরি করে ফেলেছো। তো এই চান্স আল্লাহ দিবেন। এখন আপনি তওবা করেন, এখনই বলেন আস্তাগফিরুল্লাহ, লিখিত হবে, কিন্তু লা ইয়াকবালু তাওবাতাল আবদি, মানুষের তওবা গ্রহণ করা হবে না যখন গলা পর্যন্ত তার আত্মা পৌঁছে যায়। এখন আমাদের গলার কাছে আত্মা কখন পৌঁছবে কে জানে? কখন জানি হবে? আর তওবা করতে পারবেন? আর হবে না। ফেরাউনের ফেরাউন বলেছিল আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমান্তু বিহি বানু ইসরায়েল, আমি বনী ইসরাইলের রব, তার উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন একটু আগেই তুই ছিলি অবাধ্য, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাব, অথচ এর আগেই তুমি অবাধ্য ছিলে, আমি গ্রহণ করব না তোর ঈমান। শাস্তি দেখার পর ঈমান উপকার হয় না। ইহশারুন নাসি আলা মা মাতু আলাই, মানুষ যেভাবে মারা যাবে সেইভাবেই পুনরুত্থিত হবে। সুতরাং এই আয়াত আমাদেরকে একটা বাস্তব জিনিস শিখায় কি? সুযোগ সব সময় থাকবে না, মৃত্যু হঠাৎ করে আসবে। কবরের দরজা বন্ধ হলে বন্ধু, কবরের দরজা বন্ধ হলে বন্ধু, কান্না কোনো কাজে লাগবে নয়াকারে না। মানুষ ভাবে একদিন ঠিক হব, আস্তে আস্তে বদলাবো, এখনো তো সময় আছে। আয়াত বলতেছে এমন সময় আসবে যখন কান্না করলেও দরজা আর খুলবে না। সুতরাং যে গুনাহে অভ্যস্ত, আগামীকাল হয়তো তওবার সুযোগ নাও পেতে পারেও। সুতরাং নূহ আলাইহিস সালামের দোয়ায় যখন প্লাবন আসলো, বৃষ্টি পানি দেখেও হাসাহাসি করতেছে, কিন্তু যখন ডোবা শুরু হলো তখন আর তওবা কবুল হলো না। আদার জাতি হাসি ঠাট্টা বিদ্রুপ করলো, যখন 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 আল্লাহর আযাব আসলো তখন আর কবুল হলো না। সুতরাং যখন কোনো রুগীকে বলা হয় যে চিনি খায়েন না, চিনি খেয়েছে, এরপরে এখন কিডনি নষ্ট হয়েছে, শেষ সময় শুনলো না, তখন বলতেছে আহা যদি আমি ডাক্তারের কথা মানতাম। কিন্তু ফেরার কি সুযোগ আছে? সুযোগ নেই। তো
তো মানুষ যখন বারবার সুযোগ পায় তখন পাপ পাপ মনে হয় না, মনে রাখবেন এটা। হ্যাঁ, ধর্ম মানে বৈজ্ঞানিক দৃষ্টিতে বা মনোবিজ্ঞান এটা বলে যে মানুষ যখন বারবার চান্স পায় তখন মনে মনে করে এটা তো কিছুই হয়নি, আমি এটা পাপ না, মানে পাপকে পাপ মনে হয় না কখন, যখন সে বারবার একাধিকবার সুযোগ পায়। কিন্তু হঠাৎ শেষ সময় এলে বিবেক জেগে ওঠে, কিন্তু সময় আর থাকে না, তখন আর ক্ষমতা নাই, তখন আউট, আউট অফ কান্ট্রি। সুতরাং জীবন যেহেতু সংক্ষিপ্ত, মৃত্যু যেহেতু নিশ্চিত, সুযোগ যেহেতু সীমিত, আবারও বলি, জীবন যেহেতু সংক্ষিপ্ত, মৃত্যু যেহেতু নিশ্চিত, সুযোগ যেহেতু সীমিত, তাহলে আর দেরি কিসের? রব্বিগফির ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। হে আল্লাহ, এমন হৃদয় দান যে হৃদয় দিয়ে তোমাকে ডাকতে পারি, এমন এমন কণ্ঠ দেন, এমন হৃদয় দেন যেন জীবনের ভুল স্বীকার করতে পারি মৃত্যুর আগেই। সবচেয়ে বড় ভুল ভুল করা নয়, ভুলে অটল থাকা। সবচেয়ে বড় ভুল ভুল করা নয়। একই ভুল হযরত আদম আলাইহিস সালাম তিনি অমান্য করেছিলেন, মিস্টার আজাজিল সেও করেছিল। একজন ভুলের উপরে অটল রইল, আর একজন দুহাত প্রসারিত করে ফ্যালফাল করে বাচ্চার মতন কেঁদে দিল, বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাকে নবীদের, হ্যাঁ, আদি 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 পিতা আদম আলাইহিস সালাম বানালেন, আর একটা মিস্টার আজাজিল একেবারে ইবলিসে পরিণত হলো। তার মানে ভুল হয়ে গেছে, ভুলের উপরে অটল না থাকা। দেরি করা সবচেয়ে বড় ধোঁকা। শাস্তি দেখার পর মনে রাখবেন, চিৎকার, চিল্লাচিল্লি, কান্না, প্রার্থনা, দোয়া, দাক্ষিণা, দান, সাদাকা, হজ, ওমরা, কোনোটাই ঈমান কবুল হবে না। আস্তাগফিরুল্লাহ বলবেন, রিজেক্টেড করা হবে, তোমার আস্তাগফিরুল্লাহ তোমার দিকেই। তাহলে পরিবর্তনের দিন কবে বলেন তো? কোরআন কারিমে আল্লাহ বলেন পরিবর্তনের দিন তো আজকের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য কি পাঠিয়েছো বান্দা, একটু দেখো। আসুন আমরা দোয়া করি আয়াতকে ঘিরে। কারণ আল্লাহ বলেছেন ফানা দাও ওয়ালা তাহিনা মানাস, চিৎকার করেছিল কিন্তু কোনো সময় নেই, টাইম ওভার হয়ে গেছে। আল্লাহুম্মা লা তাজআলনা মিনাল্লাযীনা ইয়ানাদুনা ওয়ালা তাহিনা মানাস। আল্লাহুম্মা লা তাজআলনা, হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করবেন না। লা তাজআলনা, তাদের মধ্য থেকে বানাবেন না, মিনাল্লাযীনা ইয়ানাদুনা, যারা ডাকে বা ডেকেছে, পূর্বেও ডেকেছে। প্রত্যেক ব্যক্তি মরণের সময় ডাকে, রবকে ডাকে। হ্যাঁ, সূরা সূরা মুনাফিকুনে আসে না যে বলেছে যে আল্লাহ যদি একটু সময় দিতেন, লাউলা আখিরাতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যদি আপনি আর একটু সময় দিতেন, একটু চান্স দিতেন, আমি কিছু দান সদকাও করে আসতাম। তাহলে বোঝা যায় মানুষ মরণের সময় কিছু করতে চায়, কিছু ভালো ন্যাকামল করতে চায়, কারণ বুঝে যে মোল্লা মৌলবীরা যা বলছিল দেখা যায় ঠিকই তো সত্য, ঠিকই তো সত্য। তো ঠিকই তো সত্য, কিন্তু রিটার্ন করার কি কোনো সুযোগ আছে? তখন একটু প্রাণটা চায় যে দুনিয়াতে যদি আরেকটু সময় পেতাম, আরেকটু চান্স পেতাম, তাহলে এখনোই দান করে আসতাম। তার মানে বোঝা যায় মৃত্যুর সময় আকাঙ্ক্ষা করে প্রত্যেকটা রুহু যে আরেকটু যদি ভালো করতে পারতাম। তখন তারা ডাকে। আজকের এই আয়াতের মাধ্যমে বলবো, ও রব, ওই সময় ওই ডাকতে চাই না, যারা চিৎকার করবে কিন্তু সুযোগ থাকবে না, ওয়ালা তাহিনা মানাস, তারা ডাকবে কিন্তু সুযোগ নেই, চান্স নেই, চান্স দেওয়া হবে না। তাহলে চান্সের সময় ডাকো। চান্স কখন? সেই মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাকে ডাকতে থাকে। হ্যাঁ, তুমি আমি ডাকবো মরণের সময়, আল্লাহ ডাক শুনবেন না। অথচ এভরি নাইট লাস্ট টাইমে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে ডাকেন। তাহলে রবের সাথে বলা, হে রব, তাদের অন্তর্ভুক্ত করবেন না যারা চিৎকার করবে কিন্তু তখন আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। আল্লাহুম্মা লা তাজআলনা মিনাল্লাযীনা ইয়ানাদুনা ফানাদাউ ইয়ানাদুনা ওয়ালা তাহিনা মানাস।
সুতরাং অবহেলা করলে শাস্তি নিশ্চিত। একমাত্র রবের দিকেই প্রত্যাবর্তন। রবের দিকেই প্রত্যাবর্তন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই দলে সামিল করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আয়াত নম্বর 4। ও আজিবু আং জাআহুম মুনযিরুম মিনহুম ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। ওয়াজিবু, তারা বিস্ময় বোধ করত। প্রত্যেকটা আয়াত কি নিজের নিজের গুপ্ত চরিত্রের দিকে ইঙ্গিত করবেন যে এই চরিত্র আমার মধ্যে আছে কিনা। ও আল্লাহ, এই চরিত্র যদি আমার মধ্যে থাকে, আল্লাহ দূরীভূত করে দাও। কারণ কোরআন মানে রবের সাথে কথোপকথন। তো এখন কথোপকথন করবেন না, কখন করবেন? যখন বুঝেন না তখন তো করতে পারেন না, যখন বুঝতেছেন তখন মনে মনে হৃদয়ের কান দিয়ে শুনেন আর রবের কাছে দোয়া করেন যে হে রব, এই চরিত্র যদি থাকে তাহলে লা তাজাল না। আর যদি চরিত্র দরকার হয় ওই চরিত্র, তাহলে বলে আল্লাহুম্মা জাআলনা। এখন আল্লাহুম্মা জাআলনা, হে আল্লাহ ওই চরিত্রবান বানাও। আর যদি দেখেন যে না, বিপরীতমুখী, তাহলে বলেন রব্বানা লা তাজালনা। তো তারা বিস্ময় বোধ করে, তাদের মধ্যে একজন সতর্ককারী, আনজাহুম মুনযিরুম মিনহুম, তাদের কাছে সতর্ককারী এসেছে। অকাল কাফিরুন হাদা সাহিরুন কাজ্জাব। ওই যে আগে বললাম যে তাদের কাছে যখন তাদের চিরাচরিত নিয়মে বিপরীত হয়, তখন তাকে কত না কিছু, একবার বলে জাদুকর, একবার বলে চরম মিথ্যাবাদী, বিভিন্নভাবে। তাহলে তাদের কাছে সতর্ককারী এসেছে, সতর্ক করা হয়েছে, কিন্তু আপনাকে আমাকেও সতর্ক করা হয়েছে। কেউ যদি বলেন যে এই বিষয়গুলো জানতাম না, কেউ যদি বলেন যে আমার বাবা তো ওই সময় জানতো না, সম্পত্তি সব তো ভাইদেরকে দিয়ে গেছে, আমি এই কথা বিশ্বাস করি না। অবশ্যই এটা বেসিক জ্ঞান তো আল্লাহ তালা মানুষকে দিয়েছেন, অবশ্যই জানতেন। অথবা ওইভাবে করে তিনি রিয়ালাইজ করেন, ওইভাবে দেখেননি, অবশ্যই শুনেছেন, অবশ্যই জেনেছেন। দিল আর দেমাগে কিছু বিষয় আছে, কারণ আল্লাহ তালা কাউকে শাস্তি দিবে না। বড় বড় যে সমস্ত বিষয়, বড় বড় একেবারে মেজর যে সমস্ত বিষয়গুলো ফিতরাতান, প্রত্যেক মানুষকে জন্মের সময় ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে। যার কারণে তো আপনি একটা 3 বছরের বাচ্চাকে ল্যাংটা হতে বললে ও বলবে, ও দেখবেন যে ল্যাংটা হতে চায় না, কারণ কি ওর ফিতরাতে লজ্জা দেওয়া হয়েছে, ওর ফিতরাতে লজ্জা আছে। কিন্তু 16-17 বছরের, নাউযুবিল্লাহি মিন যালিক, তারাও টাকার জন্য ওই কাজ করে। কারণ তো তার মানে কি, সে বলবে যে আমি জানি না। বেসিক যেই নলেজ সে জানে যেটা অন্যায়, এতটুকু তো বুঝে অন্যায়। কারণ অন্যায় হলো, নবীজি বলেছেন যে যেই জিনিস তোমার হৃদয়ে খটখটার সৃষ্টি করে আর তুমি চাও যে মানুষ যেটা না জানুক, বাস এটাই হলো গুনাহ। গুনাহ কি জিনিস? সেক্ষেত্রে কোনো স্কলারের কোনো ফাতোয়া প্রয়োজন হবে না। আপনার মনে খটখটা, হ্যাঁ, যখন সম্পদগুলো যখন ছেলেদের নামে দেয়, মেয়েদেরকে দেয় না, তখন খটখটা লেগেছে না? অবশ্যই, 100%, আমি ওভার শিওর, অবশ্যই লেগেছিল। 2-4 জন পাশ থেকেও বলেছিল হয়তোবা, যেটা কি করতেছেন সবগুলো, হ্যাঁ, মেয়েদেরকে বঞ্চিত করতেছেন। এখন যদি আপনি বলেন যে ওই সময় তার তো ইসলামী স্কলার হওয়ার তো প্রয়োজনীয়তা নেই, এটা একটা উদাহরণ দিলাম। এভাবে করে হাজারো প্রশ্ন, হাজারো বিষয় আছে। মেজর যে সমস্ত বিষয়গুলো আপনার কাছে ওয়ার্নিং এসেছে, আপনার কাছে একজন সতর্ক করা হয়েছে, হ্যাঁ, মিনহুম, তাদের মধ্য থেকেই, তখন তারা বলতো, তা অকাল আল কাফিরুন হাদা সাহিরুন কাজ্জাব, এটাকে তারা রিজেক্টেড করে দিত। এটা মূর্খতা, এটা অবজ্ঞা করা, এটা ছোট মনে করা। কারণ তার হৃদয়ের খটখটা, বিবেকের ধ্বংসনে কিন্তু আগে ধ্বংসিত হয়। অন্যায় কর্মে আগে বিবেকে তাড়না দেয় যে এটা করা ঠিক নয়। কারণ এটা তো ঠিক যে তারা চায় না যে কোনো মানুষ যেন জানুক। তাহলে এটা কেন হলো? তাহলে তার মানে নিশ্চয়ই ডাল মে কুছ কালা হায়। তো আল্লাহ তাআলা এখানে মানুষের মনস্তাত্ত্বিক রোগ,
মনস্তাত্ত্বিক রোগ বলা যেতে পারে এটা। হ্যাঁ, এই প্যাথোলজিক্যাল, এই কি বলে, এই 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 রোগ আল্লাহ তুলে ধরেছেন, যে সত্যের বিষয়ে হৃদয়ে নাড়া দেওয়ার পরও অহংকারের বশত সেটাকে অবজ্ঞা করে, সেটাকে জাম্পিং করে, সেটাকে রিজেক্ট করে, সেটাকে উপহাস করে চালিয়ে দেয়। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার আত্মীয়দেরকে, নিকটবর্তীদেরকে সতর্ক করেন। আয়াত নাজিল হয়ে নবীজি তখন সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন। তখন যখন নবীজি এটা বললেন, তখন এই আবুল আহাব, এই আবুল আহাব সাফা পাহাড়ে, এখন তো সাফা পাহাড় ছোট হয়ে গেছে, সাফা মারওয়া তো ছোট হয়ে গেছে, সেই সময়কালে সাফা পাহাড়ের উপরে উঠে নবীজি ডাক দিলেন, ইউনাদি ইয়া বনি ফাহার, ইয়া বনি আদি, সবাই আসো, হে বনি ফাহার, হে বনি, সবাইকে নবীজি ডাকলেন কোথায়? সাফা পাহাড়ের উপরে উঠে। ফজাল ইউনাদি, এরপর নবীজি তখন তাদেরকে কথা বললেন, তখন আবুল আহাব বলল, তাব্বাল্লাকা, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, হে, তুমি কি এই জন্যই আমাদেরকে একত্রিত করেছো? তোমার ধ্বংস হোক, এই কারণেই তুমি আমাদেরকে ডেকেছো, এই কারণে, আলিহাদা জামাআতানা, এই কারণেই তুমি আমাদেরকে ডেকেছো। সুতরাং এভাবে করে আবুল আহাব এভাবে করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে রিজেক্ট করে দিল। তাহলে ধ্বংসকার হলো। এভাবেই তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অবজ্ঞা করলো। নবীজি বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউযুনাল আম্বিয়া আল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে কঠিন আযাব দিবেন কিয়ামতের দিন। ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউযুনাল আম্বিয়া আল্লাহ, যারা আল্লাহর নবীদেরকে কষ্ট দেয়। আল্লাহর নবীদেরকে, এমনি মানুষকে কষ্ট দেওয়া এমনিতেই কি পরিমাণ অপরাধ আল্লাহর কাছে, আবার যদি কোনো নবীকে কষ্ট দেয়, আচ্ছা, আপনি একটা একটা প্রাণীকে কষ্ট দেওয়াটা অন্যায় যদি হয়, তাহলে আপনি যদি একজন আলেমকে কষ্ট দেন, একজন সতীসাধ্বী নারীকে যদি আপনি মিথ্যা তহমত দেন, হায় হায়, কত বড় পাপের পাপের বোঝা! এই পাপের বোঝা যে কত বড়, সেটা আল্লাহই ভালো জানেন। কোরআন কারীমে আয়াত আছে, সূরা আহজাবের মধ্যে আয়াত আছে, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যা মানুষকে কষ্ট দেয়, তারা পাপের বোঝা বহন করে। আর এই হাদিসের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসটি পাওয়া গেল যে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন যারা নবীকে কষ্ট দেয়। আর এর জ্বলন্ত প্রমাণ সূরা লাহাব। নবীজি কোনো কথা বলেননি, নবীকে বলেছে তোমার হাত ধ্বংস হোক। দেখুন, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, হে নবী, তাব্বাত ইয়াদা আবি লাহাব। নবীজি কোনো কথা বলেননি, বাস কিপ কোয়াইট ছিলেন, চুপ ছিলেন, ধৈর্য ধারণ করেছেন, বিচলিত হননি। হ্যাঁ, সে নবীদের চরিত্র হনন করতে চেয়েছে, তর্ক করতে চেয়েছে, মিথ্যা অপবাদ দিতে চেয়েছে। কেন? সত্যকে নিজের থেকে নিচু পর্যায়ের কারো মুখ থেকে শুনলে সেটা প্রত্যাখ্যান করাটা হলো মানুষের গোপনীয় স্বভাব। এই এই রোগ আপনার আমার ভিতরে আছে। আল্লাহ তাআলা সেই কোরআন কারীম নাজিলের সময় একেবারে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক নারী আর পুরুষ এই রোগ নির্ণয় করতে পারবে। রোগ নির্ণয় করতে হলে এখানেই আসতে হবে। সুতরাং আল্লাহ তাআলাই প্রতি উত্তর দিয়েছেন। তো এর দ্বারা ক্ষতি কার হয়েছে? আবুল আহাবের ক্ষতি হয়েছে। কেউ যদি সূর্যকে দেখে বলে যে এটা তো প্রদীপ, তো এ জাতীয় বললে সূর্যের কোনো ক্ষতি হয় না, বরং ওই ব্যক্তিরই চোখের সমস্যা। তো নবীদেরকে মিথ্যা বলার অপরাধ ঠিক এই রকমেরই। সুতরাং কোরআন কারীমের এই সমস্ত প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওদের স্বভাবগুলো এমন নয় যে